আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে যাই বলুন না কেন ভাই, আমেরিকা বাংলাদেশের মধ্যে তাদের যে স্বার্থ আছে সেটা হাসিল করেই ছাড়বে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে যত চাপ প্রয়োগ করা দরকার এবং চাপ প্রয়োগ করা ছাড়াই যদি নথি স্বীকার করে সেটাও আমেরিকা করবে। এবং ডক্টর ইউনূস তো তাদের পাফেট বসে আছেই এখনো। নির্বাচন, আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনা, সেটা একটা আলাদা চ্যাপ্টার হিসেবে আছে বাংলাদেশে। আর আমেরিকার যে এজেন্ডা আছে বাংলাদেশ নিয়ে সেটা একটা আলাদা চ্যাপ্টার হয়ে আছে। কেন এই কথা বলছি, আজকে সেই বিষয়ে ক্লিয়ারলি কিছু আলোচনা করব। আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পারবেন। প্রথমত, গত 2-3 দিনে অনেক কিছুই বাংলাদেশে ঘটে গিয়েছে। কিছু মিডিয়া এসেছে, অনেকে এই ব্যাপারে কিছু জানেন, অনেকেই জানেন না। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে আমেরিকার নিযুক্ত যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশে, র্যান ক্রিস্টেনসন, তিনি বৈঠক করেছেন। শুধু তাই নয়, নৌবাহিনীর প্রধানের সাথেও কিন্তু ব্র্যান ক্রিস্টেনসন বৈঠক করেছেন। এই বৈঠকের পরপরই কিন্তু মার্কিন নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন বাংলাদেশে, তিনি বাংলাদেশের নৌবাহিনীর সকল কিছু পরিদর্শন করেন। আমার কথা হচ্ছে, বাংলাদেশের নিরাপত্তা রইল কোথায়, সার্বভৌমত্ব ও রইল কোথায়? আমি জামা কাপড় খুলে যদি সকল কিছু বিয়ের আগে দেখিয়ে দিই, তাহলে আমার আর কি আছে? লাজ লজ্জা শরম বলতে কিছু আছে? কিছুই নেই। এখন আমার নিরাপত্তা সকল কিছু আমি কোনো চুক্তি ছাড়া, কোনো কিছুই ছাড়া সকল কিছু আমেরিকার কাছে খোলাসা করে দিচ্ছি। আমার দেশের সার্বভৌমত্ব কোথায়? আমেরিকা তাদের যে এজেন্ডা আছে সেটা মোটামুটি বাস্তবায়নের পথেই আছে। বঙ্গোপসাগরের মধ্যে তাদের নেভাল বেস করার জন্য যা যা সরঞ্জাম দরকার তারা কিন্তু অলরেডি নিয়ে আসা শুরু করে দিয়েছে। সেখানে তাদের একটা শিপও আছে অনেক আগে থেকে, সেটাও অনেকে অবগত আছে, কিন্তু এগুলো মিডিয়াতে আলোচনা হয় না। আর সেন্ট মার্টিনের মধ্যেও যে তারা একটা ঘাঁটি গড়তে যাচ্ছে সেটাও কিন্তু মোটামুটি অনেক আগে থেকে আমরা জানি। হয়তোবা সেন্ট মার্টিনে না করলেও তার আশেপাশে, তার পাশেই বঙ্গোপসাগরে তারা একটা নেভাল বেস করবে। সেদিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছে। মোটামুটি বাংলাদেশের যে সকল গুরুত্বপূর্ণ জায়গা আছে সকল জায়গায় কিন্তু আমেরিকা তাদের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। আমেরিকা বাংলাদেশের জনগণকে এবং ডক্টর ইউনূস সেনাবাহিনী বাংলাদেশের জনগণকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই সকল নির্বাচন খেলা এবং আমেরিকা এই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য কাজ করছে, এগুলো মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটা সত্য, আমেরিকা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে কাজ করছে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করা আর আওয়ামী লীগকে ক্ষমতা বসিয়ে দেওয়া এক জিনিস না। বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকা মানে পুরো বাংলাদেশ আমেরিকার হাতে কবজা হয়ে যাওয়া, এবং যেই সরকারই আসুক না কেন আমেরিকার বাইরে কথা বলার কোনো সাহস দেখাতে পারবে না, কোনো টু শব্দ করতে পারবে না। একমাত্র বাংলাদেশে আমেরিকা বলেন এবং বিশ্বের বড় বড় পরাশক্তিকে আঙ্গুল দেখে কথা বলার সাহস রাখে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, যেটা তিনি 16 বছরের শাসন আমলে করে দেখিয়েছেন। ইসরায়েলকে চোখে চোখ রেখে কথা বলেছেন, আমেরিকাকে চোখে চোখ রেখে কথা বলেছেন। তিনি ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করেন নাই, বঙ্গোপসাগরে আমেরিকাকে কোনো বেস গড়তে দিবে না বলেন নাই, এবং বাংলাদেশের নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো তথ্য আমেরিকার হাতে তুলে দেয়নি। কিন্তু শেখ হাসিনা পতন হওয়ার পরপরই আমেরিকা সকল কিছু বাংলাদেশে করতে পারছে এবং যা বলছে তাই বাংলাদেশের সরকার এবং পরবর্তীতে যে সরকার আসবে তারা করতে বাধ্য হবে। মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। অলরেডি দেখেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের সকল জায়গায় পরিদর্শন করছে। এই যদি অবস্থা হয় একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের, তাহলে তো শেখ হাসিনা হাজার গুণে ভালো ছিল, অন্তত দেশটাকে আগলায় রাখছে। ভারতের সাথে বন্ধুত্ব তো সঠিক ছিল। ভারত তো অন্তত বাংলাদেশের নিরাপত্তা জনিত যে সকল বিষয় আছে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করে নাই, নিরাপত্তা বিঘ্নিত করে নাই, এরকম প্রত্যেকটা জায়গায় গিয়ে তদারকি করে নাই। তারা নিজেরা মনে করে নাই যে বাংলাদেশ আমাদের একটি অঙ্গরাজ্য, আমাদের দেশ। হয়তোবা ভারত একটু চাপে রেখেছিল বাংলাদেশকে, ভয়ভয়ের আচরণ করেছে, এটা স্বাভাবিক। একটা পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী যদি শক্তিশালী হয় বা প্রভাবশালী কোনো রাষ্ট্র অর্থনীতিতে, তারা ছোট ভাই হিসেবে বাংলাদেশকে একটু ডমিনেন্ট করবে। এটা পৃথিবীর সকল জায়গায় দেখেন না, রাশিয়ার সাথে ইউক্রেনের কি অবস্থা। ইউক্রেন যখন বলেছে আমি নেটোতে যুক্ত হব, তখন রাশিয়া কি ইউক্রেনকে ছাড় দিয়েছে? এই ইউক্রেনও একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। এই ইউক্রেনের কাছে পৃথিবীর অনেকগুলো পারমাণবিক বোমা ছিল, কিন্তু পরবর্তীতে সেগুলো রাশিয়ার কাছে ইউক্রেন দিয়ে দেয়। তবুও কি ইউক্রেন ছাড় পেয়েছে? প্রতিবেশী কোন রাষ্ট্র যদি বড় কোনো রাষ্ট্রকে চোখ রাঙানোর চেষ্টা করে,
তখন বড় রাষ্ট্র ওই প্রতিবেশী দুর্বল রাষ্ট্রকে চাপে রাখবেই। এটা স্বাভাবিক। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় দেখেন ইসরায়েল কি করছে ফিলিস্তিনের সাথে। এটাই হচ্ছে বাস্তবতা। প্রভাবশালী রাষ্ট্র থাকলে তারা ডমিনেট করবে, তাদেরকে আপনি চোখ রাঙাতে পারবেন না। তাদের সাথে বন্ধুত্ব করেই চললে ভালো, দেশটা স্টেবল থাকে। শেখ হাসিনা সেটাই করেছেন, দেশের মানুষকে শান্তিতে রেখেছেন। কিন্তু এখন আপনারা যেটা করছেন, দেশ বিক্রি করে দিচ্ছেন ক্ষমতায় থাকার জন্য। ওই ইরানের মধ্যে যেরকম শাহরাজা পাল্লবী দালালি করতো আমেরিকার, সেরকম ভাবে এই ডক্টর ইউনূস এবং পরবর্তীতে যে সরকার আসবে আমেরিকার দালালি করবে এবং বাংলাদেশটাকে আমেরিকার হাতে তুলে দিবে। জি হুজুর হা হুজুর করে চালাবে বাংলাদেশ। আমেরিকা বঙ্গোপসাগরে নেভাল বেস করবে এবং বাংলাদেশে যে সকল জায়গায় জায়গায় তাদের কিছু গুরুত্বপূর্ণ সেট আপ বসানো, সেগুলো বসিয়ে দিবে একমাত্র এই সাউথ ব্লকটাকে নিয়ন্ত্রণ করার জন্য, ভারত এবং চায়নাকে চাপে ফেলার জন্য। শুধু ভারত এবং চায়না চাপে পড়বে না, বাংলাদেশের সকল জনগণই চাপে পড়ে যাবে। আমেরিকা যে দেশে মোটামুটি ঢুকে ঘাঁটি গাঁটতে পেরেছে, সে দেশের মানুষরা নিস্তার পায়নি, শান্তিতে থাকে নাই। আমেরিকা তছনছ করে ছেড়েছে। না পারবেন প্রতিবাদ করতে, না পারবেন চুপ থাকতে, ধুকে ধুকে মরবেন। সেটার দিকে আমাদের বাংলাদেশ যাচ্ছে। আমাদেরকে অন্যদিকে ফোকাস রেখে বাংলাদেশটাকে পোংটা মেরে দিচ্ছে আমেরিকা এবং পাকিস্তান মিলে। পাকিস্তান ছাগলের 10 নাম্বার বাচ্চা। পাকিস্তান কোনো ফ্যাক্ট না, কিন্তু আমেরিকা কিন্তু ফ্যাক্ট। আমেরিকার এখন নতুন রাষ্ট্রদূত আসার পরে ব্র্যাড ক্রিস্টেনসেন, তিনি কিন্তু সারা বাংলাদেশে একটা সারা জাগিয়ে ফেলেছে। তিনি সকলের সাথে একে একে বৈঠক করছে। এখন শুধু বাকি আছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের সাথে রিসেন্টলি বৈঠক হয়ে যাবে। মোটামুটি তিনি সকল কিছু গুছিয়ে রেখেছেন যে নির্বাচনের পরবর্তী সময় আমাদের কি করতে হবে। তাই আমরা যতই নাচানাচি করে, আমেরিকাও চাচ্ছে ভারত সহ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, এই সে। আরে ভাই, চাচ্ছে ঠিক আছে, রাজনীতিতে ফিরে আসা মানে কি ক্ষমতায় আসা? বিএনপি অ্যাক্টিভ রাজনীতি তো আরো 16-17 মাস আগেই ফিরে এসেছে, কিন্তু এখনো ক্ষমতায় আসতে পেরেছে? ক্ষমতায় আসার জন্য আরো 10-12 দিন অপেক্ষা করতে হবে। যদি 12 ফেব্রুয়ারি তারা নির্বাচনে জয়লাভ করে, তবুও কি ক্ষমতায় ডক্টর ইউনূস সরকার তাদের হাতে তুলে দিবে? অনেকে অলরেডি বলা শুরু করে দিয়েছে 6 মাস আরো নাকি নির্বাচনের পরে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে পারে। কেউ বলে 3 মাস। আবার সংবিধান বাবা আলী রিয়াসও বলেছে, গতকালকে আমি ভিডিওতে বলেছি, তিনি নাকি বলেছে যে যারা এমপি হবে তারা নির্বাচিত হওয়ার পরও আরো 3 মাস গণপরিষদের সদস্য হিসেবে কাজ করতে হবে। মানে ডক্টর ইউনূস তখনও প্রধান উপদেষ্টার চেয়ারে বসে থাকবে। এগুলাই চলতেছে এখন বাংলাদেশে। কথা বুঝেন নাই? আমেরিকা যেভাবে চালাবে বাংলাদেশ সেভাবেই চলবে। আমেরিকা যদি চাই বিএনপিকে ক্ষমতায় আনবে না, 12 ফেব্রুয়ারি নির্বাচনে পাতানো নির্বাচন করে জামাতকে ক্ষমতায় আনতে হবে, ডক্টর ইউনূস সেটাই করবে। বালটাও ফেলতে পারবে না বিএনপি আওয়ামী লীগ ছাড়া। শেষ পর্যন্ত ওই আওয়ামী লীগকে আবার বিএনপি সহ নেমেই ওইটার পতন করে এই ডক্টর ইউনূস এবং জামাতগণের তারপরে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আবার একটি সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি করতে হবে। যদি 12 ফেব্রুয়ারি জামাত ক্ষমতায় চলে আসে বাই চান্স, আর না আসলে তো ভালোই। বিএনপি ক্ষমতায় আসলে ওই আমেরিকার পাপেট হিসাবে কাজ করবে, পাকিস্তান পাপেট হিসাবে কাজ করবে, ইন্ডিয়া সাপোর্ট দিয়ে আওয়ামী লীগকে কূটনীতিকভাবে আন্দোলন সংগ্রাম করাবে। যতদিন পতন না হবে এভাবে চলতেই থাকবে। পতন হলে আবার ঘুরে ফিরে তত্ত্বাবধায়ক সরকার, তারপর আবার নির্বাচন। এভাবে করে বাংলাদেশের রিসাইকেল হতেই থাকবে। কোনো লাভ নেই। এটাই বাস্তবতা। বাংলাদেশের মানুষ এটা মেনেই নিয়েছে, আমরাও মেনে নিয়েছি। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি এই সকল বিষয় আমার প্রায় ভিডিওতেই শেষের দিকে বলে থাকি, জাস্ট আপনাদেরকে নলেজ দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? ধন্যবাদ সকলকে।